হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল ইজি কুকিং উইথ নাসরিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে একটা খুব সহজ রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে খুব মজার কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। এটা হলো মাংসের কোফতা। এই মাংসের কোফতা আপনারা বিফ কিংবা ল্যাম্ব আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা দিয়েই করতে পারেন। এখানে আমি 1/2 কিলো বিফ নিয়েছি। আর আমার ইনগ্রেডিয়েন্টস কি, কি লাগবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এখানে আছে আম 1/2 কাপ আ ভাজা পেঁয়াজ বেরেস্তা আরকি যেটা। এখানে আছে 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি 1 টেবিল স্পুন আ আমন্ড ফ্লাওয়ার বা বাদামের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা বাদাম বাটার নিতে পারেন। এটা অবশ্য অপশনাল। এটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর না হলেও ক্ষতি নেই। এখানে আমার আছে 2 টেবিল স্পুন দই। আর এখানে আমি 1/2 কাপ ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এখানে আছে আমার 2 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন রসুন বাটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলোকে খুব বেশি ফাইনলি আম গ্রাইন্ড করিনি। কারণ আমি সবকিছু আবার ব্লেন্ডারে ব্লেন্ড করব, সে কারণে একটু রাফ রেখে দিয়েছি। এখানে আছে আমার 1/2 চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট। তবে লবণটা আপনাদের উপরে, আপনারা যদি চান তাহলে অ্যাডজাস্ট করে নিতে পারেন একটু বাড়িয়ে বা কমিয়ে। এখানে আছে আমার 2 টো কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি আমি। এটাও আপনার পছন্দ মতো। আপনি যদি কম ঝাল খেতে চান তাহলে কম দিতে পারেন। আ এটা আপনাদের উপরে। আর এখানে আছে আমার খানিকটা ভাজা মসলার গুঁড়ো। তো এই মসলাটা আমি তৈরিটা দেখিয়ে দেব। আমি কি, কি আ মসলা নিয়েছি। আর আছে আমার 1 টা ডিম। তো এই জিনিসগুলো এখন আমি সব ingredients গুলো মিশিয়ে তারপরে আমাদের কোফতা বানাবো। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ভাজা মসলাটা আমরা কি করে করি। তবে এই ভাজা মসলাটা অবশ্যই অপশনাল। এইজন্য যে এটার বদলে এটা আপনি ঝামেলাটা না করতে চান, তাহলে এর বদলে আপনি 2 টিস্পুন গরম মসলা পাউডার নিয়ে নিতে পারেন। আমি ভাজা মসলা, গরম মসলা বানানোর জন্য যেটা নিয়েছি, যা, যা নিয়েছি সেগুলো দেখাচ্ছি। আমি এখানে 2 টো তেজপাতা আ ছিঁড়ে নিয়েছি। কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। এখানে আছে আমার কিছু এলাচ। আমি এখানে কয়েকটা একটু কাবাব চিনি নিয়ে নিয়েছি। তবে আপনার কাছে যদি কাবাব চিনি না থাকে আপনি এটা স্কিপ করতে পারেন। আমার কাছে কিছু দারচিনি নিয়েছি। আর এখানে নিয়েছি গোলমরিচ, কিছু লবঙ্গ আর 2 টো বড় এলাচ। এই জিনিসগুলো আমি এখন একটু ড্রাই রোস্ট করব আমার ফ্রাইং প্যানে। আ তারপরে আমি এটাকে গুঁড়ো করে নেব। আমার ইন্ডাকশনটাকে আমি অন করে আ মিডিয়াম হিটে রেখেছি। একটু গরম হয়ে যাওয়ার পরে আমি আমার মসলাগুলি দিয়ে দেব এবং দিয়ে এটা মসলাগুলোকে একটু নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেব। আমি মসলাগুলোকে এমনি করে ভেজে নিলাম। তারপরে এটাকে সরিয়ে নিয়ে আ একটা গ্রাইন্ডারে এগুলোকে আমি আ গুঁড়ো করে নেব। ভাজা মসলাগুলোকে আমি একটা গ্রাইন্ডারে ট্রান্সফার করেছি। এখন আমি এগুলোকে আ গ্রাইন্ড করে নেব। দেখুন মসলাগুলো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর চমৎকার একটা অ্যা গন্ধ বেরোচ্ছে এখান থেকে। ইটস বিউটিফুল। এটা আমি এখন একটা জারে সরিয়ে নেব। আমি মসলাটা একটা জারে নিয়ে নিয়েছি। আমি ব্লেন্ডারে মিক্সড মিটটা নিয়ে নিয়েছি। আমি এক করে এখন ইনগ্রেডিয়েন্টস গুলি দেব। আমাদের মিন্সড মিট সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বোলে সরিয়ে নেব। নিয়ে তারপর আমরা এগুলোকে
গোল করে কোফতার আকার দেব। আমি আমাদের কিমাগুলি ব্লেন্ড করার পরে আ এখন একটা বাটিতে নিয়েছি। এবার আমরা এটাকে নিয়ে আ ছোট, ছোট বল তৈরি করব। আ তারপরে ভাজবো। আমি বানানোর সুবিধার জন্য এখানে আমার গ্লাভসের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। আপনারা এমনি খালি হাতে করলে একটু পানিতে ভিজিয়ে, ভিজিয়ে করবেন, তাহলে আরকি আটকে যাবে না। আমি এরকম করে ছোট, ছোট আ খানিকটা করে মিট নিয়ে এমনি করে হাতে সুন্দর করে গোল করব, যাতে কোনো ক্র্যাক না থাকে। এই দেখুন সুন্দর বল তৈরি হয়েছে। এমনি করে আমি সব মিট দিয়ে আমি বল তৈরি করে নেব। আমাদের কোফতাগুলি বানানো হয়ে গেছে। এবার আমরা ভাজতে চলে যাব। আমি একটা ফ্রাইং প্যানে আ খানিকটা তেল নিয়েছি এবং এটা মিডিয়াম হিটে রেখেছি। তেলটা রেডি হলো কিনা দেখার জন্য আপনি একটা কাঠি যদি ডুবিয়ে দেন, তার মধ্যে ছোট, ছোট বাবল তৈরি হচ্ছে। তার মানে আমার তেলটা রেডি। আমি এখন এর মধ্যে আস্তে, আস্তে করে আ কোফতাগুলি ছেড়ে দেব এবং মিডিয়াম হিটে এটা রান্না করব। এখন আমি এই কোফতাগুলিকে মৃদু আঁচে মিডিয়াম হিটে আ ৮ থেকে ১০ মিনিট ভাজবো। একটু নেড়ে-চেড়ে দেব। এমনি করে কোফতাগুলিকে ঘুরিয়ে নিয়ে ভাজবেন। দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। আমাদের কোফতাগুলি ভাজা হয়ে গেছে। আ এখন আমি এগুলোকে তুলে নেব। হয়ে গেল আমাদের খুব সহজে বানানো আমাদের মাংসের কোফতা। এটা আপনারা ইয়োগার্ট সস বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন। এটা বিকালে চায়ের সঙ্গে খুব ভালো লাগে। আবার ডিনার, লাঞ্চ তাতেও আপনারা খেতে পারেন। আম আপনারা এনজয় করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আম আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।